وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كذكركم آبائكم فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. وقال تبارك وتعالى: اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما نافعا والحقني بالصالحين. দারুল উলুম বায়তুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ফশির সড়ক বান্নি কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের চলমান অধিবেশনের মুআজ্জাজ সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের অন্তরীণ মা ও বোনেরা, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায় সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে মধ্যে কবরের পাশ দিয়ে যাবার সময় আমরা সালাম পেশ করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপরে সালাম। গুরুস্থানের পাশ দিয়ে যাবার সময় সালাম প্রদান করলে গুরুস্থানের যারা শুয়ে আছেন তাদেরকে সেই কবরস্থান থেকে কি জবাব শোনা যায় নাকি? জবাব শোনা যায়? তাহলে মাহফিলের মধ্যে যারা আছেন তারা জীবিত নাকি মৃত? কবরের মধ্যে যারা আছেন তারা জীবিত নাকি মৃত? তাহলে কবরের মধ্যে সালাম দিলে যদি সালামের জবাব না শোনা যায়, আর মাহফিলের মধ্যে যারা মুসলিম কেরাম যারা উপস্থিত আছেন তাদেরকে সালাম দিলে যদি সালাম এর জবাব না শোনা যায়, তাহলে জীবিত আর মৃত এর মধ্যে কি কোনো পার্থক্য থাকে? জি। তাহলে যারা জীবিতরা সালামের জবাব দিবেন আওয়াজ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 238 এবং 39 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর সাথে সাথে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামনা করি, দোয়া করি, মাগফিরাত চাই, সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কয়েকটা আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে এমন কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করেন যে কথাগুলো শুনলে, যে কথাগুলো বললে আমার উপকার হয়, আপনাদের উপকার হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে চিরচেনা, খুবই পরিচিত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টা আমাদের ঈমানের সাথে যুক্ত, আমাদের আকীদার সাথে যুক্ত, যে বিষয়টা আমাদের বিশ্বাসের সাথে যুক্ত, যে বিষয়টা আমাদের জান্নাত এবং জাহান্নামের গ্যারান্টির সাথে যুক্ত, যে বিষয়টা আমাদের ঈমানের পরেই আমাদের সাথে সংযুক্ত হয়, এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আপনাদের সামনে বিষয়টা সুস্পষ্ট না হলেও আমি স্পষ্ট করে দিতে চাই, সেই বিষয়টা হচ্ছে সালাত। সেই বিষয়টা কি? সালাত। সালাত একজন মানুষের, একজন ঈমানদারের ঈমানের সাথে যুক্ত। তারপর আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য নিরূপণ করে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে সালাত। সেই বিষয়টা কি? একজন ঈমানদার যখন আযান হয়, মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, আর যে ব্যক্তির ঈমান নেই সে মসজিদে যাবে না, সে সালাত আদায় করবে না। এজন্য কিয়ামতের দিন সর্বপ্রথম ঈমানদার ব্যক্তি হিসেবে যারা রব্বুল আলামিনের দরবারে উঠবে, তাদেরকে সর্বপ্রথম যে বিষয়ের হিসাবের সম্মুখীন হতে হবে, সেই বিষয়টা হচ্ছে সালাত। সেই বিষয়টা কি? সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন ব্যক্তির সবার আগে যে বিষয়টা হিসেব নেওয়া হবে, সেই বিষয়টা হচ্ছে সালাত। ফামান সালাহাত সালাতুহু সালাহা জামিউ আমালিহি। যার সালাতের হিসাবটা ঠিক হয়ে যাবে, তার সমস্ত আমলের হিসাবটা ঠিক আছে ধরে নেওয়া হবে। আর যার সালাতের হিসাবের মধ্যে গন্ডগোল আছে, ধরে নেওয়া হবে তার সমস্ত আমালিয়াতের মধ্যে গন্ডগোল আছে। আপনি একটা ফাইল নিয়ে যখন একটা অফিসে যখন যান, অফিসার যখন আপনার ফাইলটা দেখেন, প্রথম ফাইলের প্রথম পেজটা যদি ক্লিয়ার থাকে, হিসাব নিকাশ যদি ক্লিয়ার থাকে, অফিসার ধরে নেন বাকি পেজগুলো ঠিক আছে। আর প্রথম পেজের মধ্যে যদি কোনো ভেজাল পাওয়া যায়, তাহলে অফিসার মনে করেন বাকি পেজগুলোর মধ্যে ভেজাল আছে না নাই? আছে। সুতরাং ব্যক্তির কিয়ামতের দিন যদি সালাতে যদি সহিহ শুদ্ধ পাওয়া যায়, সালেহ পাওয়া যায়, সালাতের পরিশুদ্ধি যদি পাওয়া যায়, রব্বুল আলামিন ধরে নেন বান্দার বাকি আমালিয়াত গুলো ঠিক আছে, সুবহানাল্লাহ। আর সালাত ঠিক নেই, সালাতের মধ্যে ভেজাল আছে, ধরে নেওয়া হয় তার বাকি আমালিয়াত গুলোর মধ্যে ভেজাল আছে, বলি নাউযুবিল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন, বলেন আমিন। পৃথিবীতে একজন ব্যক্তি ঈমানদার হওয়ার পরে তার উপর চারটা বিষয় আবশ্যক হয়, মৌলিক ইবাদত। চারটা ইবাদত তার উপরে আবশ্যক হয় ঈমান আনয়ন করার পরে। এজন্য ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি কয়টি বিষয়ের উপরে? একটু আওয়াজ করে বলি, কয়টি বিষয়ের উপরে? পাঁচটি বিষয়ের উপরে। ইসলামের ভিত্তি কয়টি বিষয়ের উপরে? পাঁচটি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম ঈমানের সাক্ষ্য দিতে হবে, ঈমানের তালকিন দিতে হবে। এরপর ব্যক্তির উপরে চারটা মৌলিক ইবাদত আবশ্যক হয়। ইকামিস সালাত, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওম, ওয়া সাওম রমাদান, রমজান মাসের রোজা আদায় করা, ওয়াল হজ ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাস মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। যে ব্যক্তির সামর্থ্য আছে তার উপরে হজ করা ফরজ হয়ে যাবে। তাহলে ঈমান আনার পরে কয়টি বিষয় আমাদের উপর আবশ্যক হয়? গুনে গুনে বলেন। সালাত, সাওম, যাকাত, হজ। ঈমান আনার উপর আমাদের উপরে চারটা বিষয় আবশ্যক হয়। চমৎকার বিষয় হচ্ছে যে সালাতের পরে যে বিষয় যেগুলো আছে, প্রত্যেকটা ইবাদত ইচ্ছে করলে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পিছানোর সুযোগ রয়েছে। আমার উপর যাকাত ফরজ হয়েছে, আমি এই যাকাতটা এই বছর না পরের বছর আমি ইচ্ছে করলে আদায় করে দিতে পারি, যাকাতের ফারজিয়ত আদায় হয়ে যাবে। সব আমার উপর ফরজ হয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। আমার উপর সাওম ফরজ হয়েছে, এই মুহূর্তে আমি অসুস্থ কিংবা সফরের মধ্যে আছি, আমার উপর এই মুহূর্তে রোজা পালন না করলেও চলবে। রমজান মাস চলে যাবার পরে আমার সুবিধা মতো সময়ে আমি রোজা পালন করলে আমার পক্ষ থেকে কাজা আদায় হয়ে যাবে। হজ আমার উপর ফরজ হয়েছে, হজ এই বছর আমি আদায় না করেও যদি আমি পিছিয়ে দেই, আমার উপর ফরজ হয়ে গিয়েছে, এই বছর আমি হজ আদায় করলাম না, আগামী বছর আদায় করলাম, আগামী বছর পারলাম না, পরের বছর আদায় করলাম, আমার উপর থেকে হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে, এটা গুনাহ হবে না। তবে যদি মিস হয়ে যায়, ফরজ হওয়ার পরে পরের বছর হজ করব, এর পরের বছর হজ করব, এইভাবে পিছাতে পিছাতে ইন্তেকাল হয়ে গিয়েছে, হজ আদায় করা হয় নাই, এমন অবস্থায় ব্যক্তি গুনাহগার হবে। কিন্তু জীবনের কোন একটা পর্যায়ে তিনি যদি হজকে আদায় করে নেন, তার হজের ফরজিয়ত তার উপর থেকে আদায় হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটা বিষয়, সালাতে যখন আপনার উপর ফরজ হয়ে যাবে, যোহরের সালাত যোহরের সময় আপনাকে আদায় করে নিতে হবে, আসরের সালাত আসরের সময় আদায় করে নিতে হবে, মাগরিবের সালাত মাগরিবের সময় আদায় করে নিতে হবে, এশার সালাত এশার সময় আদায় করে নিতে হবে, ফজরের সালাত ফজরের সময় আদায় করে নিতে হবে। এই সালাতটাকে কোন অবস্থাতে তার নিজস্ব সময় থেকে পিছানোর সুযোগ নাই। তাহলে সালাতের সাথে বাকি তিনটা ইবাদতের পার্থক্য আছে না নাই? বাকি তিনটা ইবাদতের পার্থক্য আছে না নাই? আছে। বাকি তিনটা ইবাদত আপনি যদি ইচ্ছে করেন তাহলে পিছিয়ে দিতে পারেন, কিন্তু আপনার উপরে যখন সালাত ফরজ হয়ে যাবে তখন আপনার এই সালাতটা পিছানোর সুযোগ নেই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরিস্থিতির মধ্যেও আপনাকে আমাকে সালাতকে পিছানোর সুযোগ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা সমস্ত সালাতের ব্যাপারে তোমরা যত্নশীল হবে, সালাতের সংরক্ষণকারী হবে, সালাত আদায়কারী হবে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সমস্ত সালাতের ব্যাপারে তুমি যত্নশীল হবে, বিশেষ করে তুমি মধ্যবর্তী সালাত বা আসরের সালাতের ব্যাপারে তুমি যত্নশীল হবে। কারণ বান্দার সবচেয়ে ব্যস্ততার সময়, বাজার হাট ব্যবসা বাণিজ্যের সময় হচ্ছে আসরের সময়। ব্যবসায়িক কারণে ব্যস্ততার কারণে আসরের সালাত তার কাজা হয়ে যেতে পারে, আসরের সালাতের সময় তার ফৌত হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে সমস্ত সালাতের সাথে আলাদা করে আসরের সালাতের ব্যাপারে বললেন ওয়াসসালাতিল উসতা, তুমি সমস্ত সালাতের ব্যাপারে যত্নশীল হবে, বিশেষ করে আসরের সালাতের ব্যাপারে তুমি যত্নশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তুমি বিশেষ করে সালাতের মধ্যে যখন দাঁড়াবে তুমি কানিতিন হবে, বিনয় হবে, বিনয়ের সাথে খুশু খুদু এর সাথে রব্বুল আলামিনের সামনে তুমি নামাজের জন্য দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার উপরে সালাত ফরজ হয়ে গিয়েছে, সালাতের সময় হয়ে গিয়েছে, তুমি হাঁটা অবস্থায় আছো, তুমি আরোহী অবস্থায় আছো, যানবাহনের মধ্যে আছো, তুমি যখন যে অবস্থাতেই আছো সেই অবস্থাতেই তোমাকে সালাত আদায় করে নিতে হবে। যে অবস্থায় আছো সেই অবস্থায় তোমাকে সালাত আদায় করে নিতে হবে। তোমার ঝুঁকিপূর্ণ একটা সময় আছো, তোমার যদি হাঁটা বন্ধ করে দাও তাহলে মারাত্মক ঝুঁকির মধ্যে তুমি পড়ে যেতে পারো, এমন অবস্থায় তোমার হাঁটা অবস্থায় তুমি সালাত আদায় করে নেবে। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্ব দেয়া হচ্ছে ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, তুমি যদি ঝুঁকির মধ্যে থাকো, ভয়ের মধ্যে থাকো, তাহলে তুমি হাঁটা অবস্থায় সালাত আদায় করে নাও। সালাত পিছানো যাবে, ঠান্ডার দিন, কঠিন সময়, ফজরের সময়, কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছো, ঠান্ডা পানি, ওযু করতে কষ্ট হবে, একটু ঘুমিয়ে নেই, সুযোগ উঠার পরে সালাত আদায় করে নেব, সুযোগ আছে? সালাত পিছানোর সুযোগ আছে সূর্যোদয় পর্যন্ত? নাই, বরং সূর্যোদয়ের আগেই ফজরের সালাত তোমাকে আদায় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তুমি ভয়ের মধ্যে থাকো তুমি হাঁটা অবস্থায় সালাত আদায় করে নেবে, যদি তুমি ভয়ের মধ্যে থাকো তুমি আরোহী অবস্থায় সালাত আদায় করে নেবে, তুমি গাড়ির মধ্যে আছো সালাত আদায় করে নেবে, তুমি বিমানের মধ্যে আছো সালাত আদায় করে নেবে, তুমি নৌকার মধ্যে আছো সালাত আদায় করে নেবে, তুমি জাহাজের মধ্যে আছো সালাত আদায় করে নেবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময় সালাত আদায় করা মুমিনের উপর ফরজ। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা কি মুমিনের উপর ফরজ, এর কোনো ব্যতিক্রম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার একটা ফরমান জারি করলেন, ওয়াইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ, হে রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন নির্দেশ দেন ওয়াইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'ak ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম ফাইযা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মা'ak। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, তুমি যখন তোমার সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে থাকবে, যুদ্ধের ময়দানে কাফিরদের সাথে মারাত্মক জীবন মৃত্যু সন্ধি করলে তোমরা আছো, জিহাদের ময়দানে আছো, যুদ্ধ চলতেছে, যুদ্ধ থামিয়ে দিলে কাফেররা আক্রমণ করবে, এমন অবস্থায় তুমি তোমার সাহাবীদেরকে, যুদ্ধের সৈনিকদেরকে তুমি দুই ভাগে ভাগ করে নেবে। এক ভাগ কাফেরদের সাথে যুদ্ধ করবে, আর আরেক ভাগকে নিয়ে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে বীর বিক্রমে যুদ্ধ চলছে, তারপরেও নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পিছানোর সুযোগ আছে নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সাহাবীদেরকে, মুজাহিদদেরকে তুমি দুই ভাগ করে দেবে। এক ভাগ নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তারা আসবে, নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, সিজদা অবস্থাতে তারা সিজদা করার পরে তারা যুদ্ধের ময়দানে চলে যাবে। আর ওই দল চলে আসবে যারা আগে নামাজ পড়ে নাই, তারা আপনার সাথে
নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, ওই দল নামাজ আদায় করবে, এক দল যুদ্ধ করবে, আর এক দল নামাজ আদায় করবে, এক দল নামাজ আদায় করবে, আর এক দল যুদ্ধ করবে। তারপরেও নামাজের সময় হয়ে গেলে নামাজকে পিছানোর কোনো সুযোগ নাই। নামাজ পিছানোর সুযোগ আছে? নামাজ পিছানোর সুযোগ নাই। মুমিনের জন্য কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম আছেন, কাফিরদের সাথে সম্মুখ সমর সংঘর্ষ চলছে, এমন অবস্থাতেও সালাত পিছানোর সুযোগ নাই। সুতরাং যুদ্ধের ময়দানে যেখানে লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যেখানে যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধের ময়দানে যেখানে সালাতকে পিছানোর, সালাতকে বাদ দেওয়ার সুযোগ নেই, আমাদের নিরাপদ পরিবেশে ঘরে বসে, আমাদের ঘরের বারান্দায় বসে, দোকানে বসে, অফিসে বসে সালাত মিস করার সুযোগ আছে? সালাত মিস করার কোনো সুযোগ নেই। বান্দা, তুমি যদি তোমার জীবনকে সফল মুমিনের জীবনে পরিণত করতে চাও, তোমাকে একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে ইকামেস সালাত। তোমাকে যেটা করতে হবে, তোমাকে সালাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم يحافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم دائمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার জীবনে তোমাকে যদি সফল মুমিন হিসাবে প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে তোমাকে 7টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 7টা কাজ করতে হবে। 7টা কাজের মধ্যে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ আদায় করতে হবে। তোমাকে সফল মুমিন হিসাবে তুমি পরিচিত হতে চাও, আল্লাহর দরবারে সফল মুমিন হিসাবে তুমি গ্যারান্টি চাও, তোমাকে 7টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? এই 7টা কাজের মধ্যে আল্লাযীনা হুম, যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, তাদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রথম বৈশিষ্ট্য মুমিনের, আমি 7টা বৈশিষ্ট্য আপনাদেরকে আবার জিজ্ঞাসা করব। মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তিনি সালাত কায়েম করবেন। কি করবেন? সালাত কায়েম করবেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা হয়তো কথাবার্তা পরিহার করে চলবে, তারা যাকাত আদায় করবে, তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। 6 নম্বরে তাদের আমানতের খেয়ানত করবে না। 5 নম্বরে আমানতের খেয়ানত করবে না। 6 নম্বরে তাদের অঙ্গীকার করলে, কাউকে ওয়াদা দিলে সেই ওয়াদাকে পুরা করবে। 7 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দাঈমুন। আবার 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আবার সে নামাজের মধ্যে দাঈম এবং কায়েম থাকে। হঠাৎ করে শবে বরাতের রাত হলো, একসাথে 100 রাকাত নামাজ আদায় করলো। শবে কদরের রাত হলো, সারা রাত নামাজ আদায় করলো। এটা আলা সালাওয়াতিহিম দাঈমুন না, এরা স্থায়ী নামাজি না, নিয়মিত নামাজি না। দেখেন, মুমিন, সফল মুমিনের 7টি বৈশিষ্ট্য রব্বুল আলামিন বললেন। এই 7টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার সালাত আদায় করতে হবে, আর 7 নাম্বার আবার বৈশিষ্ট্য হচ্ছে তাকে নামাজ সালাত নিয়মিত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের শুরু হবে, মুমিনের কোয়ালিটি, মুমিনের শুরু হবে সালাত দিয়ে, কোয়ালিটি মুমিনের আবার শেষও হবে কি দিয়ে? সালাত দিয়ে। বাকি বৈশিষ্ট্যগুলো সালাতে যদি ঠিক থাকে, বাকি বৈশিষ্ট্যগুলো অটোমেটিক তার পক্ষ থেকে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ব্যক্তিগতভাবে সালাতকে ফরজ করলেন।
বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। একজন মুমিন যখন ঈমান আনলেন, প্রথম তার উপর ব্যক্তিগতভাবে তার উপর সালাত আদায় করা ফরজ হয়ে যায়। আবার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যখন রাষ্ট্র ক্ষমতার কেউ অধিকারী হয়, তখন তার 4 দফা কর্মসূচি, 4টা কাজ তাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হয়। কয়টা কাজ বাস্তবায়ন করতে হয়? 4টা কাজ তাকে বাস্তবায়ন করতে হয়। এর মধ্যে প্রথম কাজটাই হচ্ছে সালাত কায়েম করা। প্রথম কাজটা কি? সালাত কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পছন্দের বান্দাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা যদি দান করি, আমার পছন্দের বান্দাদেরকে আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, খেলাফত দান করি, নেতৃত্ব দান করি, প্রেসিডেন্সি দান করি, তাহলে তারা 4 দফা কর্মসূচি পালন করে, 4টা কাজ তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করে। আকামুস সালাত, তারা সালাত কায়েম করে, সমাজের মধ্যে তারা সালাত কায়েম করে। ওয়া আতাউয যাকাত, যাকাত ব্যবস্থার প্রবর্তন করে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা ভালো কাজের প্রচলন করে, ভালো কাজের রাষ্ট্রীয়ভাবে নির্দেশ দেয়। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তারা নিষেধ করার ব্যবস্থা করে। রাষ্ট্রীয় ক্ষমতা পেলে বান্দা 4 দফা কর্মসূচি পালন করে। কয় দফা কর্মসূচি পালন করে? 4 দফা কর্মসূচি পালন করে। তাহলে আল্লাহর পছন্দের বান্দাদেরকে রব্বুল আলামিন তিনি যদি ক্ষমতা দান করেন, তাহলে তারা প্রথম যে কাজটা করে, প্রথম কাজটা হচ্ছে তারা সমাজের মধ্যে সালাত কায়েম করে। কি করে? সালাত কায়েম করে। তাহলে সামনে ইলেকশন আসতেছে, সামনের দিনগুলোতে কাছাকাছি সময়ে ইলেকশন আছে না নাই? আপনি যদি আপনার নেতাকে দিয়ে যদি আপনি সমাজের মধ্যে সালাত কায়েম করতে চান, তাহলে সালাত কায়েমকারী নেতার দরকার না, বেনামাজি নেতার দরকার? সালাত কায়েমকারী নেতার দরকার। নেতা যদি সালাত কায়েমকারী হয়, নামাজি হয়, তাহলে তিনি নামাজের হুকুম জারি করবেন। আর তিনি যদি সালাত আদায়কারী না হন, নামাজি যদি না হন, তাহলে ওই নেতার পক্ষ থেকে সমাজের মধ্যে সালাত কায়েম করার কোন কর্মসূচি বাস্তবায়ন করার সম্ভাবনা আছে? নাই, কারণ তিনি নিজেই তো সালাত আদায় করেন না। সুতরাং সামনে কিন্তু সময় আসতেছে, মুমিন বান্দারা আপনাদেরকে খেয়াল করতে হবে, এমন মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে যার মাধ্যমে কোরআনের নির্দেশিত এই 4 দফা কর্মসূচি পালন হওয়ার রাজি আছেন না নাই? হাত উঠে দেখান। তাহলে সমাজের মধ্যে যে সামাজিক বিপর্যয় যেটা সৃষ্টি হয়, মূলত 2টো কারণে হয়। কয়টা কারণে? 2টো কারণে হয় থাকে। একটা হচ্ছে মানুষের নৈতিক সমস্যা। কিসের কারণে? নৈতিক সমস্যার কারণে সমাজের মধ্যে এই বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি হয়। আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক কারণে। দ্বিতীয় কারণটা কি? অর্থনৈতিক কারণে। একজন মানুষের মনে করেন টাকার অভাব নেই, কিন্তু তারপরেও সে দুর্নীতি করে, তারপরেও সে ঘুষ খায়, তারপরেও সে সুদ খায়। তার 1টা বাড়ি আছে, 2টা বাড়ি আছে, 3টা বাড়ি আছে, 14টা বাড়ি আছে, তারপরে অফিসে গরিবের ফাইল আটকিয়ে টাকা আদায় করার চেষ্টা করে। এই যে 14টা বাড়ির মালিক ফাইল আটকিয়ে সুদ খায়, ঘুষ খায়, এটা তার নৈতিক কারণে না, অর্থনৈতিক অভাবের কারণে, নৈতিক কারণে। তাহলে সমাজের মধ্যে যে বিপর্যয় সৃষ্টি হয়, প্রথম কারণটা হচ্ছে নৈতিক কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এই নৈতিক সমস্যাকে দূর করার জন্য প্রথম যে কর্মসূচি আপনাকে আমাকে ঘোষণা করলেন, সেটা হচ্ছে আকামুস সালাত, তারা সালাত কায়েম করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত সমস্ত অন্যায় অপকর্ম থেকে আপনাকে আমাকে সবাইকে রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন সময় সাহাবায়ে কেরামকে এর একটা দল এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী দিনের বেলা তিনি সালাত আদায় করেন আর রাতের বেলা চুরি করেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু, তাকে তার অবস্থায় ছেড়ে দাও। সালাত এবং চুরি একসাথে চলতে পারে না, সালাত এবং চুরি একসাথে চলতে পারে না। হয়তো সে সালাত চাইবে অথবা সে চুরি চাইবে। একদিন চলে যায়, দুই দিন চলে যায়, এক সপ্তাহ চলে যায়, 15 দিন চলে যায়, 1 মাস চলে যায়। যে সমস্ত সাহাবায়ে কেরাম ওই সাহাবী সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করলেন, ওই সাহাবারা আবার এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবীর ব্যাপারে আপনার কাছে আমরা নালিশ করেছিলাম, যিনি দিনের বেলা চুরি করেন, দিনের বেলা তিনি নামাজ পড়েন, রাতের বেলায় চুরি করেন, ওই সাহাবী নামাজের বদৌলতে রাতের চুরি ছেড়ে দিয়ে দিনে এবং রাতের নামাজি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই সালাত আপনাকে আমাকে অসৎ অন্যায় অপকর্ম থেকে রক্ষা করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কদিন আগে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে কাজী শামীম সাহেব যখন ইউএনও ছিলেন এবং দেবদুলাল যখন থানার ওসি ছিলেন, সেখানে একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে অনেক সামাজিক, অনেক বিশৃঙ্খল বিষয় নিয়ে একটা প্রোগ্রাম ছিল, সামাজিক সমস্যা নিয়ে একটা প্রোগ্রাম ছিল। বাল্য বিবাহ, দুর্নীতি, চুরি ডাকাতি, নেশাগ্রস্ততা, এরপরে যৌতুক প্রথার নির্মূলকরণ, মদ জুয়া থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায়, এই ধরনের 7টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা প্রোগ্রাম ছিল। তো সৌভাগ্যক্রমে আমাকে সেই প্রোগ্রামের কিনোট স্পিকার দেয়া হলো, মূল আলোচক হিসাবে দেয়া হলো। আমি যখন মাইকে গেলাম, মাইকে গিয়ে বললাম যে এই যে আপনারা সামাজিক বড় বড় 7টা বিপর্যয় সম্পর্কে আপনারা আমাদেরকে ডেকেছেন আলোচনার জন্য, আমি মনে করি আমার কাছে যে একটা প্রেসক্রিপশন আছে, এই প্রেসক্রিপশন থেকে একটা ট্যাবলেট যদি আপনারা সমাজের মধ্যে সেবন করতে পারেন, যতগুলো সমস্যা আছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তারা আমার দিকে বড় বড় চুপ করে তাকালেন, সেই প্রেসক্রিপশনটা কি, আপনার সেই ট্যাবলেটটা কি? আমি বললাম, আমার ট্যাবলেট না, আমার দেয়া ট্যাবলেট না, আমার দেয়া প্রেসক্রিপশন না, এটা তো কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সেই প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি পাঠ করলাম, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আপনি সমাজের মধ্যে সালাতকে কায়েম করে দেন। ছোট বয়সী, বড় বয়সী, যুবক বয়সী, বৃদ্ধ বয়সী সবাইকে আপনি নামাজি বানিয়ে দেন। সমাজের মধ্যে আর কোনো অন্যায় অপকর্ম চলবে না। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা যদি উদাহরণ দেই, যে মনে করেন এই গ্রামের মধ্যে একটা চুরির ঘটনা ঘটেছে, কে এই ঘটনাটা ঘটিয়েছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অজ্ঞাত নামদার কিছু মানুষের বিরুদ্ধে মালিক কি করলেন, থানায় গিয়ে মামলা করলেন। পুলিশ এসে 10 জন মানুষকে গ্রেফতার করলো চুরির সন্দেহে। এদের মধ্যে 5 জন নামাজি আর 5 জন হচ্ছে বেনামাজি। আপনাদের সন্দেহের তীরটা নামাজের দিকে যাবে নাকি বেনামাজির দিকে যাবে? এই চুরির কাজটা কে করেছে আপনাদের সন্দেহের তালিকায় নামাজিরা থাকবেন নাকি বেনামাজিরা থাকবেন? বেনামাজি। সুতরাং এই ফয়সালা তো আপনারাই দিয়ে দিচ্ছেন। নামাজি মানুষ চুরি করতে পারে না, সত্যিকার নামাজি মানুষ ডাকাতি করতে পারে না, সত্যিকার নামাজি মানুষ ঘুষ খেতে পারে না, সত্যিকার নামাজি মানুষ সুদ খেতে পারে না, সত্যিকার নামাজি মানুষ ওজনে কম দিতে পারে না, সত্যিকার নামাজি মানুষ বউকে পিটাতে পারে না, সত্যিকার নামাজি মানুষ যৌতুক প্রথার সাথে যুক্ত হতে পারে না, সত্যিকার নামাজি মানুষ মদ জুয়া নেশার মধ্যে যুক্ত থাকতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং সমাজকে সুন্দর করতে চান, একটা কর্মসূচি আদায় করেন, একটা কর্মসূচি বাস্তবায়ন করেন, সমাজের মধ্যে নামাজ কায়েম করেন, সমস্ত সামাজিক সমস্যা দূর হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
সামাজিক বিপর্যয়ের প্রথম কারণ হচ্ছে মানুষের নৈতিক সমস্যা। কি সমস্যা? নৈতিক সমস্যা। দ্বিতীয় কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা। বলা হয় নেসেসিটি নোজ নো ল, প্রয়োজনে আইন মানে না। যার ঘরের মধ্যে খাবার নেই সে অনায়াসেই তার পেটের ক্ষুধার তাড়নায় সে অন্যের ঘরে চুরির জন্য হাত দিতে পারে, ঠিক কিনা? সুতরাং সমাজের দ্বিতীয় সামাজিক বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ হচ্ছে মানুষের অর্থনৈতিক সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। মানুষের নৈতিক সমস্যা দূর করার জন্য বান্দারা আমি দিলাম নামাজ, আর অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য তোমাদেরকে আমি দিলাম যাকাত। অর্থনৈতিক সমস্যা, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, গরিবের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া ওয়াল ফুকারা, যাকাত ব্যবস্থার প্রবর্তন এজন্য করা হয়েছে যাতে করে ধনী এবং গরিবের মধ্যে আকাশ পাতাল, গাছতলায় এবং পাঁচতলায় এই ব্যবধান যেন মুছে যায়। এজন্য রব্বুল আলামিন সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা প্রবর্তন করার জন্য নির্দেশ দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমার পছন্দের বান্দাদের কি আমি যদি রাষ্ট্রের ক্ষমতা দান করি, প্রথম কাজ যেটা তারা করে সেটা হচ্ছে সালাত কায়েম করে। দ্বিতীয় কাজ যেটা করে যাকাত ব্যবস্থার প্রবর্তন করে। মানুষের নৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা সালাত এবং যাকাতের মাধ্যমে দূর হয়ে যায়। বাকি খুচরা যে সমস্যাগুলো থাকে, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধের মাধ্যমে বাকি সমস্যাগুলো দূর হয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সমাজকে সুন্দর করার জন্য আপনার বহুমুখী কর্মসূচি তো পালন করার দরকার নাই। আপনার জন্য তো নতুন করে সংবিধান তৈরি করার প্রয়োজন নাই, বড় সভা সেমিনার করার তো প্রয়োজন নাই, কনফারেন্স করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিয়েছেন, সমাজের মধ্যে সালাত কায়েম করে নেন, যাকাত ব্যবস্থার প্রবর্তন করে নেন, সমাজের যত সমস্যা আছে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সালাত এমন একটা বিষয়, আপনার সন্তানকে আপনি যদি সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলতে চান, আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার যেটা হচ্ছে সেটা হচ্ছে সালাত। সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার কি? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বর্ণনা করেছেন। পৃথিবীর মধ্যে যত বড় বড় ঘটনা যেগুলো ঘটে, আন্তর্জাতিকভাবে যে সমস্ত ঘটনাগুলো না দেয়, সেই ঘটনাগুলো ঘটার সাথে সাথে পরের দিন পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকার হেডলাইন হয়ে যায়। বলেন ঠিক কিনা? সেটা যে কোনো দেশের ঘটনা হোক। আপনার মনে করেন বাশার আল আসাদ যখন সিরিয়ার ক্ষমতা যখন ছাড়লেন, সারা পৃথিবীর পত্রিকার হেডলাইন হয়েছে না? হয়েছে কি হয়েছে না? হয়েছে। কারণ এটা পৃথিবীর সাজানো একটা সংবাদ। ঠিক এমনি ভাবে এই সংবাদটা পরের দিন দেখবেন ইনার পেজে চলে গিয়েছে, এর পরের দিন সেই সংবাদটা ব্রেককাভার পেজে চলে গিয়েছে, এর পরের দিন এটার কলেবর ছোট হয়ে গিয়েছে, আরো 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ পরে এই সংবাদ আর এই পত্রিকার মধ্যে খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন যে সংবাদগুলো আমাদের জন্য উপস্থাপন করেছেন, এই সংবাদগুলো কিয়ামত পর্যন্ত আমাদের জন্য হেডলাইন হয়ে থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনুল কারীমের মধ্যে নিয়ে আসলেন, যে ঘটনাটা তামাম পৃথিবীর সমস্ত বাবাদের জন্য উদাহরণ, তামাম পৃথিবীর সমস্ত বাবাদের জন্য নাসিহা।
এই ঘটনাটা তামাম পৃথিবীর সমস্ত বাবাদের জন্য উপমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান সম্পর্কে বললেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দান করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা হচ্ছে একটা মহাপাপ। শিরিক করা কি? মহাপাপ। প্রথম উপদেশ দিলেন আল্লাহর সাথে কাউকে শরীক করো না। প্রথম উপদেশ কি? আল্লাহর সাথে কাউকে শরীক করো না। মোবাইলটা দিই। হযরত লোকমান আলাইহিস সালাম দ্বিতীয় উপদেশ দিলেন, আকিমিস সালাত, হে আমার প্রিয় সন্তান, তুমি সালাত আদায় করবে, সালাত কায়েম করবে। সন্তানকে দ্বিতীয় উপদেশ দান করলেন, তুমি সালাত কায়েম করবে। আকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সময় পেয়ে গেলে তোমাকে সালাত আদায় করতে হবে। কারণ হযরত লোকমান হাকিম তার সন্তানকে এটা অনুভব করেছিলেন, আমার সন্তানের যদি সালাত ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আমালিয়াত ঠিক হয়ে যাবে। আপনার এই যে সালাত, যেটা এই সালাত কার হক? রব্বুল আলামিনের হক। কার হক? রব্বুল আলামিনের হক, আল্লাহর হক। সুতরাং আপনার সন্তানের প্রতি আপনার দয়া বেশি নাকি রব্বুল আলামিনের দয়া বেশি? আওয়াজ করে বলেন তো দেখি, কার দয়া বেশি? রব্বুল আলামিনের দয়া বেশি। রব্বুল আলামিন তার দয়াকে 100 ভাগ করে একবার তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই এক ভাগ মায়ার কারণে মা সন্তানকে আদর করে না খেয়ে সন্তানের মুখে খাবারটা উঠিয়ে দেয়। একটা গরু, একটা গাই গাবি তার বাচ্চার গায়ের মধ্যে পা উঠায় না। একটা কুকুর তার সন্তানকে, বাচ্চাকে 8টা 10টা বাচ্চাকে সে দুধ খাওয়ায়। এই মহব্বতের কারণে, এই ভালোবাসার কারণে। সুতরাং বান্দা, তোমার সন্তানের প্রতি তোমার চেয়ে রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা বেশি আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি আপনার সন্তানকে এই শীতের সকালে নামাজ কায়েম করা থেকে তাকে বিরত রাখেন, বাহ, ঠান্ডা কাশি হয়ে যাবে, গায়ে ঠান্ডা লেগে যাবে, দরকার নেই, কম্বল জড়িয়ে শুয়ে থাকো। সূরজ উঠলে পরে আলো হলে, একটু গরম আবাস আসলে, হাওয়া আসলে তুমি নামাজ আদায় করবে। আপনার সন্তানকে কার হক থেকে বঞ্চিত করলেন? আল্লাহর হক থেকে বঞ্চিত করলেন। জেনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর হক থেকে যদি বঞ্চিত করেন, তাহলে এমন একটা সময় আসবে আপনার সন্তানের প্রতি আপনি মুখাপেক্ষী হয়ে যাবেন, ওই সন্তানটা আপনার দিকে ফিরেও তাকাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন হযরত লোকমান হাকিম আলাইহিস সালামের তার উদাহরণটা কোরআনুল কারীমের মধ্যে পেশ করলেন, নাসিহা পেশ করলেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর হকের ব্যাপারে তুমি সচেতন থাকো। পরের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে দেখেন কি চমৎকার একটা মিল। 13 নম্বর আয়াতের মধ্যে লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর হক সম্পর্কে জানাচ্ছেন, আর 14 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ওই সন্তানকে মা বাবার হক সম্পর্কে সচেতন করছেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াত
দুটোর ব্যাখ্যায় বলতেছেন যে বান্দা যদি তার সন্তানকে আল্লাহর হক সম্পর্কে সচেতন করে আল্লাহর দায়িত্ব হয়ে যায়, ওই সন্তানটাকে রব্বুল আলামিন যেন তার মা বাবার হক সম্পর্কে সচেতন করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং বৃদ্ধ বয়সে আপনি আপনার সন্তানের থেকে ভালো সার্ভিস চান, ভালোবাসা চান, আপনার সন্তানের সেবা চান, আপনার সন্তানকে রব্বুল আলামিনের হক সম্পর্কে সচেতন করে দিতে হবে। রব্বুল আলামিনের হক সম্পর্কে সচেতন করেন। বৃদ্ধ বয়সে রব্বুল আলামিন আপনার সন্তানের অন্তরের মধ্যে ঢেলে দেবেন, তুমি তোমার মা বাবার প্রতি দায়িত্বশীল হও। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সবটুকু মিউচুয়াল ট্রানজাকশনাল, অর্থাৎ আপনি যতটুকু দেবেন ততটুকু পাবেন। আপনি যতটুকু দেবেন ততটুকু পাবেন। ব্যাংকের মধ্যে আপনি যদি টাকা জমা রাখেন তাহলে এক সময় চেক নিয়ে গেলে আপনি টাকা পাবেন, আর জমা যদি না রাখেন তাহলে 1 টাকার চেক নিয়ে গেলেও সেই চেকটা কি হবে, রিজনার হবে কি হবে না, কারণ আপনি টাকা জমা রাখেন নাই, টাকা কিভাবে পাবেন। ঠিক এমনি ভাবে আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষা দান করেন তার শৈশব কালে, তাহলে তার ওই যৌবন কালে এসে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তানের কাছ থেকে সমান আপনি সেবা পাবেন। আপনার সন্তানকে দিন শিক্ষা না দেন, বার্ধক্য বয়সে আপনার সন্তানের কাছ থেকে আপনি সেবা আশা করতে পারেন না। আরবিতে একটা কথা আছে, ইন্নাকালা তাজনি মিনা শাওকিল ইনাব, আপনি তো এর আগেই লাগিয়ে দিয়েছেন বোরের গাছ, সেখান থেকে আঙ্গুর ফল আশা করা যাবে না। সুতরাং আপনার সন্তানকে যদি ভালো মানুষ হিসাবে আপনি যদি গড়ে তুলতে চান, প্রথম কাজ যেটা সন্তানের প্রতি এই জায়গায় আল্লাহর হকের ব্যাপারে আপনাকে দয়াবান, দয়াশীল, মায়াশীল হওয়া যাবে না, বরং এই শীতের সকালে ঠান্ডা পানির মধ্যে তাকে ওযু করে নামাজের ব্যবস্থা করেন, দেখবেন বার্ধক্য বয়সে আপনার সন্তান আপনার অনুগত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ পৃথিবীতে একজন বান্দার জন্য, যা কিছু প্রয়োজন, এই প্রয়োজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন যেটা, সেটা হচ্ছে সালাত। আপনারা অনুভব করবেন না এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে সালাত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়স চলে এসেছে, কোন সন্তান পান নাই। 120 বছর বয়স যখন হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান উপহার দিলেন। সেই সন্তান হচ্ছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কুলের শিশু। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম তুমি মাদায়েনে হিজরত করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কুলের শিশুকে নিয়ে কাবার চত্বরে চলে আসলেন, আর কাবার পাশে কণ্টকাকীর্ণ একটা নির্জন মরুভূমির মধ্যে সন্তানকে রেখে দিলেন, স্ত্রীকে রেখে দিলেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন আমার স্ত্রীকে, আমার সন্তানকে এমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছি যেখানে কোনো ফলমূল নেই, যেখানে কোনো খাবার নেই, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো জনমানব নেই, যেখানে কোনো খাবার উৎপাদন করার মতো কোনো পরিবেশ নেই, এমন একটা জায়গার মধ্যে আমার সন্তান এবং স্ত্রীকে, আমার পরিবারকে রেখে যাচ্ছি। রব্বুল আলামিন তোমার কাছে প্রার্থনা, রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বুল আলামিন তার জন্য সালাত কায়েম করে। বলে সুবহানাল্লাহ। কি চমৎকার দোয়া! এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন যেখানে পানি নেই, যেখানে খাবার নেই, যেখানে ফলমূল নেই, যেখানে কোনো মানুষ নেই, ফল ফসল উৎপাদন করার মতো কোনো পরিবেশও নেই, সেই জায়গায় গিয়ে খাবারের দোয়া করতেছেন। আর কি দোয়া করতেছেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব তার জন্য সালাত কায়েম করে। কারণ নবী ইব্রাহিম জানেন, বান্দার সালাত যদি ঠিক হয়ে যায়, আমার পরিবারের সালাত যদি ঠিক হয়ে যায়, তাহলে তার জীবনের যত প্রয়োজন রয়েছে রব্বুল আলামিন সমস্ত প্রয়োজন পূরণের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের উপরে, যাদের উপরে সালাত ফরজ হয়েছে, আমরা সালাত আদায় করব, সমাজের মধ্যে সালাত কায়েমের ব্যবস্থা করব। মুরু সিবিয়ানাকুম হাত্তা
হাত্তা ইযা বালাগু সাবআ সিনিন, তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও যখন তারা 7 বছরে উপনীত হয়। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সিনিন, তারা যখন 10 বছরে উপনীত হয় সালাতের জন্য প্রয়োজন তুমি প্রহার করো। কি করো? প্রহার করো, বেত লাগাও প্রয়োজনে। সুতরাং আল্লাহর হকের ব্যাপারে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাসাতুন ফি দীনিল্লাহ, বান্দা জেনে রাখবে আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে তোমার অন্তরের মধ্যে যেন কোনো ভালোবাসার উদ্রেক না হয়। সন্তানের উপর নামাজ ফরজ, নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে, নামাজের তাকিদ দিতে হবে। সন্তানের ভালোবাসায় যেন আপনার সন্তানকে যেন আপনি সালাত থেকে বিরত না রাখেন। আপনাকে, আমাকে, আপনার পরিবারকে, আমার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সালাত আদায় করে নামাজি পরিবার হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন